আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অশেষ মেহেরবানি, কোরআনে কারিমের তাফসিরের মজলিসে তিনি আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরে গভীর থেকে মহান মালিকের দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে সূরাতুল বাকারা এর 155, 56 এবং 57 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। গত সোমবারে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছে, সংঘটিত হয়েছে, শুধু সারা দেশের মানুষ নয়, সারা বিশ্বের মানুষ, সচেতন মানুষ এটার জন্য তাদের মর্ম বেদনা এবং তাদের পক্ষ থেকে এটার জন্য শোক প্রকাশ তারা করেছে। তো আমরা প্রথমেই দোয়া করি, এই দুর্ঘটনায় যারা শহীদ হয়েছে, যারা মারা গিয়েছে, আল্লাহ তাআলা সবাইকে যেন, বিশেষ করে ছোট বাচ্চাই বেশি, আল্লাহ তাআলা সবাইকে যেন জান্নাতের পাখি বানান, সবার মৃত্যুকে শাহাদতের মৃত্যু বানিয়ে দেন, শাহাদতের মৃত্যু হিসাবে কবুল করেন। আর যারা এখনো হাসপাতালে কাতরাচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে যেন দ্রুত সুস্থ করে দেন, শেফায়ে কামেলায় আজেলা তাদেরকে দান করে। ভবিষ্যতে যেন আল্লাহ তাআলা এই ধরনের দুর্ঘটনা থেকে দেশকে এবং দেশের মানুষকে হেফাজত করেন। একটা বিষয় আমাদের স্মরণ করা উচিত যে এই ঘটনায় সবাই ব্যথা পেয়েছে অন্তরে, এবং পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু এটা ছিল দুর্ঘটনা, অনিচ্ছাকৃত সম্পূর্ণ। গাজার শিশুদের উপর কিন্তু যা হয় সেগুলো দুর্ঘটনা নয়। দিনে রাতে সেখানে বোমা ফেলানো হচ্ছে, মাসের পর মাস, বছর পেরিয়ে যায়, সেই দুর্ঘটনা সেখানে ঘটেই চলেছে। সারা বিশ্বের যে সমস্ত বিশ্ব নেতারা আমাদের দেশের দুর্ঘটনার জন্য সমবেদনা প্রকাশ করেছে, এর জন্য আমরা তাদেরকে সাধুবাদ জানাতেই পারি, কিন্তু গাজার নিহত শিশুগুলোর জন্য তাদের অন্তরে এতটুকুন সমবেদনা কিন্তু নেই। যদি থাকতো তাহলে এই মাসের পর মাস, বছর পেরিয়ে যায়, এভাবে করে সেখানে শিশুগুলোকে মারতে পারত না। তো সারা দুনিয়ার মানুষ, সারা দুনিয়ার শিশুরাই শিশু, সবার রক্তের দাম আছে, কিন্তু শুধুমাত্র মুসলমান হলে তার রক্তের দাম থাকবে না, এটা সভ্য বিশ্বের কাছে এটা কাম্য হতে পারে না। তো যাক, আজকে আলোচনা করব যে সমস্ত মা বাবা এই বিমান দুর্ঘটনায় সন্তান হারিয়েছেন, তারা শুধুই কি হারিয়েছেন, নাকি এই হারানোর ভেতরে তাদের কিছু প্রাপ্তি আছে, কোনো প্রাপ্তি আছে, এই বিষয়টা নিয়ে প্রথমে কথা বলবো। তারপরে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য কোনো করণীয় আছে কিনা, এটাও এই কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে আলোচনা করব। যে দেশের যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল, তাদের জন্য এই ঘটনা থেকে ভবিষ্যতে কি শিক্ষা গ্রহণ করা চাই, কি কর্মপন্থা গ্রহণ করা চাই, এই ব্যাপারেও ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ থেকে কিছু কথা আলোচনা করব। ঈমানদারের জীবন সফল। আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, যারা ঈমানদার তারা সফল। তারা আসলে হারালেও আখের হারায় না। ঈমানদারের জীবনে এই সৌভাগ্যটা আছে, হারানোর ভেতরেও তাদের জন্য প্রাপ্তি আছে, মহাপ্রাপ্তি আছে। দুনিয়া বিচ্ছেদের জায়গা,
ইমানদার এই কথা বিশ্বাস করে। এখানে বিদায় গ্রহণ করতেই হয়, কেউ আগে গ্রহণ করে, কেউ পরে গ্রহণ করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার আগে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। নবীজির ডান পাশে কিংবা বাম পাশে বসেছেন। বুখারীর বর্ণনা এভাবে আসছে, ডান পাশে কিংবা বাম পাশে বসেছেন খুব কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে কানে কি যেন বললেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে লক্ষ্য করলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির এই কথাগুলো শুনে কানে কানে বলা হয়েছে, কাঁদলেন, কান্না করলেন। এর কিছুক্ষণ পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে কানে কি যেন বললেন। এবার তিনি খুব হাসলেন, খুশি হয়ে গেলেন এবং খুব হাসলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা কিছুই তো আর শুনতে পাননি, কৌতূহল মনে জেগেছে যে ফাতিমাকে নবীজি প্রথম দফায় কি বলেছেন যে ফাতিমা খুব কেঁদেছে, আর দ্বিতীয় দফায় নবীজি তাকে কি বলেছেন ফাতিমা খুব হেসেছে, খুশি হয়েছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পরবর্তীতে জিজ্ঞাসা করেছেন যে মা বলো তো নবীজি প্রথমে কি বলেছিলেন যে কারণে তোমার কান্না পেয়েছিল, আর দ্বিতীয় দফায় বা কি বলেছেন যে তুমি খুব খুশি হয়ে গিয়েছিলে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেদ আমি প্রকাশ করব না, নবীজি যে কথাটা গোপনে বলেছেন সেটা আমি প্রকাশ করব না। তো এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর পিড়াপিড়ি করেননি, এটা নিয়ম না। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে, ইন্তেকালের পরে বলেছেন। এবার তো বলা যায়, এবার প্রকাশ করেছেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন প্রথম দফায় নবীজি আমাকে বলেছিলেন যে আমার মৃত্যু আসন্ন, আমি সিগন্যাল পেয়ে গিয়েছি। কিভাবে? যে জিবরাইল প্রতি বছর একবার আমাকে কোরআনটা শোনাতো, এইবার 2 বার শুনিয়েছে আমার মৃত্যু আসন্ন। এই কথা শুনে আমি কেঁদেছি যে নবীজিকে হারাতে হবে, এই কথা শুনে আমি কেঁদেছি, আমি নিজেকে সংবরণ করতে পারি। দ্বিতীয় দফায় নবীজি আমাকে আবার বলেছেন কি যে আর একটা কথা শোনো, আমার পরিবারের, আমার এই বংশের প্রথম যে মানুষটি আমার সঙ্গে মিলিত হবে সে তুমি ফাতিমা, তুমি আগে আমার সঙ্গে মিলিত হবে। এই কথা শুনে আমি আনন্দে হেসেছি। প্রশ্ন আসে না যে ফাতিমার তো বয়স কম, ফাতিমাকে মৃত্যুর কথা শোনানো হলো যে তুমি খুব তাড়াতাড়ি মরবে, সবার আগে মরে যাবে আমার পরে। এটা শুনে তিনি কি করেছেন? হেসেছেন। এর মানে এখানে হাসার যে বিষয়টা সেটা হলো যে দুনিয়া তো আগে হোক পরে হোক ছেড়েই যেতে হবে। এখানে বিচ্ছিন্ন হওয়াটা আসবে। কেউ আগে বিচ্ছিন্ন হয়ে ওখানে চলে যাবে, কেউ পরে বিচ্ছিন্ন হয়ে ওখানে যাবে। বাবা হয়তো আগে যাবে, বাবার জানাজা সন্তান পড়বে, অথবা এর বিপরীত হবে, সন্তান আগে যাবে, সন্তানের জানাজা বাবা পড়বে। এতটুকু মিলনের জায়গা এটা না। চিরস্থায়ী মিলন যে জায়গায় হবে, একসঙ্গে থাকা যেখানে হবে, সেটা হলো পরকাল। সেটা কোনটা? পরকাল। এই বিশ্বাস কার আছে? ইমানদারের আছে। কার আছে? ইমানদারের আছে। ইমানদার ওই জগৎটাকে বিশ্বাস করে, আর ওই জগতের বিশ্বাস, পরকালের প্রতি ঈমান একজন ইমানদারকে অনেক কিছুই দেয়, অনেক কিছুই দেয়। এবার হাদিস শুনুন। যে সমস্ত মায়েরা, যে সমস্ত বাবারা সন্তান হারিয়ে ফেলে,
সন্তান মারা যায়, ব্যথাটা কতটা পায় সেটা ওই মা ওই বাবাই বুঝতে পারবে, আর বাকিদের অনুমান করাও সম্ভব না। বাকিদের অনুমান করা সম্ভব নাকি? কিন্তু এটার জন্য যতই দুঃখ করা হোক, যতই কান্নাকাটি করা হোক, যতই অস্থিরতা আর বেকুলতা প্রকাশ করা হোক, ফিরে পাওয়া তো দুনিয়াতে সম্ভব না। এখন ওই বিশ্বাসটা যদি থাকে যে হারিয়েছে সাময়িক, পেয়ে যাবো ইনশাআল্লাহ, এবং পাবো না শুধু, এর সঙ্গে আরো অনেক পুরস্কার আমার জন্য আছে, তাহলে ইমানদারের জন্য একটা সান্ত্বনার জায়গা তৈরি হয়। হয় কি হয় না? বিরাট একটা সান্ত্বনার জায়গা তৈরি হয়ে যায়। সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে হচ্ছে বক্তব্যটা আল্লাহর। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। তিনি বলেছেন যে আল্লাহ তাআলা বলেন, কখন বলেন যে মা লি আবদিল মুমিন, মা লি আবদিল মুমিনি ইনদি জাযাউন ইযা কবাসতু সফিয়াহু মিন আহলিদ দুনিয়া সুম্মা ইহতাসাবাহু ইল্লাল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন যে আমার যে মুমিন বান্দার প্রিয়জনটাকে আমি দুনিয়াতে নিয়ে নিয়েছি, মৃত্যু দিয়েছি। আমার যে মুমিন বান্দার প্রিয়জনকে মৃত্যু দিয়েছি। এই প্রিয়জনের ব্যাখ্যায় প্রথমেই তো সন্তান আসবে, কারণ সন্তানের চাইতে মানুষের প্রিয় আর কেউ হয় না। প্রথমেই সন্তান আসবে, এরপর অন্যরাও আসতে পারে প্রিয়জনদের তালিকায়। আমি তার সন্তানকে মৃত্যু দিয়েছি, সে সবর করেছে এবং সওয়াবের আশা করেছে। ইহতিসাব, ইহতিসাব মানে হচ্ছে সওয়াবের আশা করা, যে আল্লাহ তাআলা আমার এই হারানোর ভেতরে, সন্তান হারানোর ভেতরে আমার জন্য সওয়াব রেখেছেন, এবং ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে সেই সওয়াবের আশা করতে পারি, করি। এটাকে বলা ইহতিসাব। তো আল্লাহ বলেন আমার যে ইমানদার বান্দার সন্তান আমি নিয়ে নিয়েছি, অথবা অন্য কোনো প্রিয়জনকে নিয়ে নিয়েছি। অনেকেই স্ত্রী হারিয়েছে, অনেকেই স্বামী হারিয়েছে, হ্যাঁ, আবার অনেক সন্তান বাবা হারিয়েছে, মা হারিয়েছে, সবই প্রিয়জন, সবাই কি প্রিয়জন। তো আল্লাহ তাআলা বলেন যে আমি তার প্রিয়জনকে যখন মৃত্যু দিলাম, আর সে সবর করলো এবং ইহতিসাব অবলম্বন করলো, মানে সওয়াবের আশা করলো, বুকে সওয়াবের আশা সে পোষণ করলো, তার বিনিময়, এই যে সে সবর করলো আর সওয়াবের আশা করলো, তার বিনিময় শুধুমাত্র, কেবলমাত্র জান্নাত। কেবলমাত্র কি? জান্নাত। বুঝতে পেরেছে? আচ্ছা, আর এক হাদিস, তিরমিজির হাদিস, সেখানে সেটাও হাদিসে কুদসি, আল্লাহর বক্তব্য। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, যখন কোনো সন্তানের মৃত্যু হয়, ফেরেশতাদেরকে ডেকে বলেন যে ফেরেশতারা, কবাসতুম ওয়ালাদা আবদি, তোমরা কি আমার বান্দার সন্তানকে মৃত্যু দিয়েছ? ফেরেশতারা বলে না, হ্যাঁ, আপনারই তো নির্দেশ। এরপরে আল্লাহ আবারও জিজ্ঞাসা করেন, কবাসতুম সামারাতা ফুআদিহি, তোমরা কি আমার বান্দার কলিজার টুকরাকে মৃত্যু দিয়েছ? ফেরেশতারা বলে না, হ্যাঁ। এরপরে আল্লাহ জিজ্ঞাসা করেন, আমার বান্দা তখন কি বলেছে? মাদা ক্বালা আবদি, আমার বান্দা তখন কি বলেছে? কথা বুঝতে পেরেছেন? মানে প্রতিক্রিয়াটা কিভাবে প্রকাশ করেছে, ব্যক্ত করেছে এই সন্তানকে, কলিজার টুকরাটাকে মৃত্যু দেওয়ার পর। তো ফেরেশতারা বলে যে হামিদা ওয়াস্তারজা, আল্লাহ হামিদাকা ওয়াস্তারজা, সন্তান আপনি নিয়ে নিয়েছেন, মানে মৃত্যু দিয়েছেন, মৃত্যুর পরেও আপনার উপর সন্তুষ্ট থেকে আপনার প্রশংসা করেছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করেছে। বলুন দেখি, সন্তান মারা যাওয়ার পরে প্রশংসা করা, আল্লাহর হামদ, আল্লাহর প্রশংসা করা, এটা কি সহজ? কথা বলেন না।
সহজ? হ্যাঁ, এটা সহজ না। এটা তার জন্য সহজ যে পরকালটাকে চোখের সামনে দেখতে পায়, যে বুঝে যে আমার একটা সন্তান ভাগ্যবান, দুনিয়ার এই দুর্গন্ধময় নানান কষ্টের একটা জায়গা থেকে সে আগেভাগেই চলে গিয়েছে আল্লাহর কাছে, এবং সে জান্নাতে আমার জন্য অপেক্ষা করবে। এটা আমার সন্তানের জন্য এক হিসাবে সাময়িক একটু কষ্ট হলেও সে কিন্তু আল্লাহর কাছে চলে গিয়েছে, ভালো জায়গায় চলে গিয়েছে। আর আমি যে একটু ব্যথা পেলাম, কষ্ট পেলাম মা হিসাবে, বাবা হিসাবে, তো এর জন্য আল্লাহ পাক আমার জন্য বিনিময় রেখেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টের সময়ও আল্লাহর প্রশংসা করতেন। তিনি তখন বলতেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। নবীজি বিপদ আপদে আল্লাহর প্রশংসা কিভাবে করতেন? আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা, যে অবস্থায় রেখেছে তাতেই আমি আল্লাহর উপর খুশি, আল্লাহর প্রশংসা করছি। তিনি মালিক, আমার সঙ্গে মালিকের কোনো দুশ্মনী নেই। বলেন দেখি, আল্লাহর সঙ্গে ইমানদারের কোনো দুশ্মনী আছে নাকি? যে আল্লাহ প্রতিশোধ নিয়েছেন? যা করেছেন ভালোর জন্য হয়তো করেছেন, বুঝে। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, যে অবস্থায় রেখেছেন আল্লাহর উপর খুশি। মানুষ হিসাবে কিন্তু অন্তরে জ্বলন হবে, কষ্ট হবে, চোখ দিয়ে পানি আসবে, এগুলো কোনোটাই সবরের পরিপন্থী না। চোখ দিয়ে পানি আসছে, রাতে ঘুম হচ্ছে না, সারা রাত বিছানায় এপাশ ওপাশ হচ্ছে মা আর বাবা, এতে এই কথা বলা যাবে না যে এই মা বাবাগুলো সবর করছে না, এটা বলা যাবে না। এরপরেও কি হতে পারে? সবর হতে পারে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আমাদের জন্য সব ক্ষেত্রে আদর্শ। নবীজি সন্তান হারিয়েছেন, নবীজির ছেলে সন্তান আল্লাহ তাআলা একে একে সবাইকেই তো নিয়ে গিয়েছেন, এবং শৈশবে নিয়েছেন, শিশু অবস্থায় নিয়েছেন, ঠিক না? তো নবীজি কি করতেন? নবীজির চোখ থেকে পানি ঝরত, অন্তর ব্যথিত হতো, এটা নবীজির ক্ষেত্রে হতো। সুতরাং কাঁদলে, অস্থিরতা প্রকাশ করলে সবর আর নাই, কথা বলা যাবে না। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, মৃত্যু কার্যকর করার পরে সে কি করেছে, বান্দা কি বলেছে? ফেরেশতারা বলে যে আল্লাহ আপনার প্রশংসা করেছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে। তো আল্লাহ তাআলা বলেন যে কাজ করো, আমার এই বান্দার জন্য জান্নাতে একটা বাড়ি বানাও। বাড়িটা কোথায় হবে? হ্যাঁ, আবুধাবিতে? হ্যাঁ, না সিঙ্গাপুরে? কোথায়? আল্লাহর জান্নাতে। ওয়াসাম্মুহু বাইতাল হামদ। আমার এই বান্দা আমার প্রশংসা করেছে, এই বিপদে সন্তান হারিয়েও প্রশংসা করেছে, তার জন্য জান্নাতে ঘর বানাও, আর এই ঘরের নাম দাও। বাংলাদেশে, আমাদের দেশেও বাড়ি বানিয়ে নাম দেয় কি দেয় না? কথা বলেন না, বাড়ি কি থাকে? নাম থাকে। আল্লাহ বলেন আমার এই বান্দার বাড়ি বানিয়েছে তো নাম একটা দিয়ে দাও। কি নাম দিবা? তার কাজ অনুযায়ী নাম হবে, কাম যেমন, নামটা ওরকম দিয়ে দাও, সুন্দর একটা নাম দিয়ে দাও, বাইতুল হামদ। এই বাড়ির নাম কি? বাইতুল হামদ, প্রশংসার বাড়ি, প্রশংসার বিনিময়ে প্রাপ্ত বাড়ি। তাহলে এই সান্ত্বনার জায়গাটা কার জন্য আছে বলেন না? ইমানদারের জন্য আছে। মুসনাদে আহমদে বর্ণনা এসেছে, আল্লাহ তাআলা এই যে ছোট ছোট সন্তানগুলো মারা যায়, ওদেরকে বলবেন যে জান্নাতে যাও। ওদেরকে বলবেন কই যাও? জান্নাতে যাও। তো ওরা বলবে যে আল্লাহ জান্নাতে যাব না, ইয়া রব্বি আবাউনা, আমাদের মা বাবা, তাদেরকে রেখে জান্নাতে যাব না। এখানে হাদিসের শব্দ হলো তাদের চেহারার মধ্যে কেমন যেন একটা একটু ক্ষোভের বা অভিমানের ছাপ আছে। কাদের? সন্তানদের চেহারায়, যে এখনো আব্বা আম্মা জান্নাতে গেল না, আমাদেরকে বলতেছে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহু আকবার। তখন আল্লাহ তাআলা বলবেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আবাউকুম, ও সন্তানেরা তোমরাও যাও জান্নাতে এবং তোমাদের মা বাবা তাদেরকে নিয়ে যাও, তারাও যাক। তাহলে এই ছোট ছোট সন্তানগুলো মারা যাওয়া, এখানে বাড়তি ফেসিলিটি আছে। ওদের তো অনেকেই তো হয়তো না বালেক, অপ্রাপ্ত বয়স্ক, গুনাহই নেই,
কি হয় নাই? গুনাহ করার বয়সে উপনীত হয় নাই, আমল নামাই নাই এদের। তাহলে এরা তো জান্নাতের পাখি। এরা কি জান্নাতের পাখি? এরা মা বাবাকে নিয়ে আসে। তাহলে এই ব্যাপারগুলো ইমানদারের জন্য আছে, এই ব্যবস্থাপনাগুলো ইমানদারের জন্য আছে। তাহলে ইমানদারের সান্ত্বনার জায়গা আছে না নাই? এখন যদি এই কথাগুলো আমরা স্মরণ করি তাহলে দুনিয়ার বিপদটা আমাদের জন্য হালকা হবে। আর যদি স্মরণ করতে না পারি তাহলে বিপদ হালকা হবে না, আর বরং বাড়বে, বরং আরো কি করবে? বাড়বে। সন্তান তো আর ফিরে পাওয়া যাবে না, দুর্ঘটনাই। হ্যাঁ। তো এইবার আর একটা যে বিষয়, সেটা হলো নিজেদের অবহেলার কারণে একই ধরনের ঘটনা যেন বারবার না ঘটে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারটাতে সাবধান করেছেন। ইমানদার এতটা সতর্ক হবে, এতটা সতর্ক হয়ে চলবে যে একবার যে বিপদে পড়েছে একই রকম বিপদে দ্বিতীয়বার আর সে পড়বে না। একবার যে কায়দায় প্রতারিত হয়েছে দ্বিতীয়বার একই কায়দায় প্রতারিত হবে না। এক ভুল যেবার করেছে একই ভুল দ্বিতীয়বার আর সে করবে না। বুখারীর হাদিস, সহিহ বুখারীতে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউলদাগুল মুমিন মিন জুহরিন ওয়াহিদিন মাররাতাইন। মুমিন একই গর্ত থেকে দুইবার দংশিত হতে পারে না। দুইবার যদি দংশিত হয় তাহলে বোঝা গেল সে নিজে খুব অবহেলাকারী মানুষ, অসচেতন মানুষ, অসাবধান মানুষ। এক গর্ত থেকে একবার দংশনের শিকার হয়েছিল, একটা রূপক কথা আর কি। আবার ওই গর্তে সে কেন যাবে যেখান থেকে সে দংশিত হয়, যেখানে সাপ আছে অথবা বিচ্ছু আছে? এখানে বার্তা হলো এইটা যে একই ধরনের বিপদ নিজের ভুলের কারণে, নিজের অসাবধানতার কারণে দ্বিতীয়বার একই বিপদে পড়বে সে, এটা মুমিনের ক্ষেত্রে হতে পারে না। মুমিন এতটা অসচেতন হয় না। কথা বুঝতে পেরেছেন? সাবধানতা অবলম্বন করা এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। মদিনায় একবার একটা বাড়িতে আগুন লেগে বাড়িটা পুড়ে গিয়েছে, এটা সহিহ বুখারীতে আসছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন যে একটা বাড়ি অগ্নিকাণ্ডে পুড়ে গেছে, নবীজি সবাইকে সাবধান করলেন এইরকম অগ্নিকাণ্ড যেন কোনো বাড়িতে দ্বিতীয়বার আর না ঘটে। কি করতে হবে? নবীজি বললেন যে ইন্না হাদিহিন নারা ইন্নামা হিয়া আদুউন লাকুম। এই যে আগুন তোমরা ঘরে ব্যবহার করো, চুলায় ব্যবহার করো, এই আগুনগুলো তোমাদের জীবন বিনাশী, জীবন ধ্বংস করতে পারে। উপকার যেমন করে এগুলো জীবন ধ্বংস করতে পারে। এগুলো শত্রুর ভূমিকায় চলে যায় অনেক সময়। শত্রু যেমন জীবনের সর্বনাশ ঘটায়, এগুলো ঘটায়। তো কি করতে হবে? ফাইদা নিমতুম ফাআতফিউহা আনকুম। যখন ঘুমাবে, ঘুমানোর আগে কোথাও যেন আগুন জ্বলতে থাকা অবস্থায় তোমরা ঘুমিয়ে না পড়ো। চুলায় আগুন রেখে ঘুমিয়ে পড়লে, আগের দিনে তেলের বাতি ছিল না, সেটা জ্বলছে, তুমি ঘুমিয়ে পড়লে, এটা তুমি করবে না। তাহলে এখানে কিসের শিক্ষা দেওয়া হলো? যে কারণে একবার বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে একই কারণে যেন দ্বিতীয়বার ঘটতে না পারে, সতর্ক থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে সতর্ক করছেন। এরপরে দেখেন ব্যক্তিগত জীবনের সতর্কতা। এক হাদিসে নবীজি বলছেন, মান বাতা আলা যাহরি বাইতিন লাইসা লাহু হিজারুন ফাকাদ বারিয়াত মিনহু জিম্মা। আবু দাউদ শরীফের হাদিস, সেই হাদিস। যে ব্যক্তি ঘরের ছাদে শুয়েছে, কোথায় শুয়েছে? ঘরের ছাদে শুয়েছে, আর ওই ছাদের কিনার দিয়ে রেলিং নেই, একটু ওয়াল উঠানো থাকে না, এমন কোনো ব্যবস্থা নেই, ছাদ লেভেল, শুয়েছে, ঘুমিয়েছে। আর এই রূপ যদি রাত্রবেলায় নিজের অজান্তে ঘুমের ঘোরে গড়াতে গড়াতে ছাদ থেকে পড়ে মারা যায়, তাহলে তার ব্যাপারে কেউ দায়ী না। তার ব্যাপারে কেউ দায়ী না, সে নিজে দায়ী। এখানে সে তাকদীর কেউ দোষ দিতে পারবে না। ফাকাদ বারিয়াত মিনহু জিম্মা।
সাবধান করেছেন। তোমার জীবনে বিপদ আসতে পারে, এমন কাজ তুমি করতে পারো না, সতর্ক থাকবে। তো ব্যক্তি জীবনে যদি এই হয়, ভালো করে বুঝবেন, ব্যক্তি জীবনে যদি এই হয়, তাহলে ব্যক্তির ক্ষতির চাইতে পরিবারের ক্ষতি বড়, পরিবারের ক্ষতির চাইতে সমাজের ক্ষতি আরো বড়, সমাজের ক্ষতির চাইতে জাতীয় জীবনের ক্ষতি কি আরো বড়। তাহলে সেখানে আরো বেশি কি করা চাই? সতর্ক এবং সাবধানতা অবলম্বন করা চাই। যে কায়দায় একবার বিমান দুর্ঘটনা ঘটেছে, একই কায়দায় দ্বিতীয়বার আর একটা বিমান দুর্ঘটনা ঘটবে, এটা ইমানদারের দেশে কল্পনা করা যায় নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাই সতর্ক করছেন যে ইমানদার সতর্ক হবে। বুদ্ধিমান মানুষ, বিবেকবান মানুষ সবাই তো সতর্ক হওয়ার কথা, ইমানদার আরো বেশি সতর্ক হবে। ইমানদারের ক্ষেত্রে ব্যাপারটা এরকম বলা হয়েছে যে ইমানদারের মাথায় এই কথা না আসে, আরে সব তো আল্লাহর হুকুমে হয়, আল্লাহর উপর ভরসা করলাম না, এটা না। সব তো কার হুকুমে হয়? আল্লাহর হুকুমে হয়, আল্লাহর উপর ভরসা করলাম, এই অর্থ নাকি? হ্যাঁ, আপনি গেট খোলা রেখে রাত্রে ঘুমিয়েছেন, এরপরে চুরি হয়েছে, পরেও আপনি আল্লাহর উপর ভরসা করে গেট খোলা রেখে কি করলেন? ঘুমিয়ে পড়লেন যে আল্লাহর হুকুমের বাইরে কিছুই হবে না, আমি এই তালা চাবির উপর ভরসা রাখি না, আমি ভরসা রাখি কার উপর? আল্লাহর উপর। এরপরে আর একবার চুরি হলো, আপনি খুব তাওয়াক্কুল বুঝছেন আর ইমান বুঝছেন নাকি? না, এটা বুঝেন নাই। এইভাবে করে আপনার ইমান পরীক্ষা করতে, তাওয়াক্কুল পরীক্ষা করতে শরীয়ত কি করে নেই? পারমিশন দেয়নি। এক সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করছেন, বড় চমৎকার দৃষ্টান্ত। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উটকে রশি দিয়ে বেঁধে রেখে তারপর আল্লাহর উপর ভরসা করব, নাকি বাঁধন মুক্ত করে ঘাস খেতে ছেড়ে দেব আর আল্লাহর উপর ভরসা করব? আমার উট কোথাও হারিয়ে যাবে না, আল্লাহই রক্ষা করবেন, এটার নাম হলো কি? ভরসা। এখন এই যে আমার তাওয়াক্কুল আল্লাহর উপর, এই যে আমার ভরসা উটের ব্যাপারে, এই ক্ষেত্রে কি আমি রশি দিয়ে তাকে গলায় বা কোথাও বেঁধে রেখে এই ভরসাটা করব, নাকি ছেড়ে দিয়ে? নবীজি বলেন, ইকিলহা ওয়া তাওয়াক্কাল, রশি দিয়ে বাঁধো, তারপরে আল্লাহর উপর ভরসা করো। বলে, বাঁধলে আবার ভরসা কেন? হ্যাঁ, বাঁধার পরেও কি হইতে পারে? অনেক কিছু হইতে। এজন্য আপনি ঘরের দরজা খোলা রেখে তারপরে আল্লাহর উপর ভরসা করবেন, এটা ঠিক না, এটা তাওয়াক্কুল না। এই জন্য যেখানে সাবধান হওয়ার দরকার, যেখানে সতর্ক হওয়ার দরকার, সেটা কি করতে হবে? অবলম্বন করতে হবে। একটা বিতর্ক আছে যে নিহত এর সংখ্যা কত, আছে না নাই? এক বিতর্ক। এখানে যে জিনিসটা চিন্তা করতে হবে, নিহত যদি একজন হয়, একটা মানুষ যদি মারা যায় একটা দুর্ঘটনায়, সেটাকেও হালকাভাবে নেওয়ার কি নাই? সুযোগ নেই। কেবল একজন, যে কোনো বয়সের হোক, একজন মানুষও যদি একটা দুর্ঘটনায় মারা যায়, এটাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে মানুষ খুনের প্রসঙ্গে বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করেছে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সেজন্য সারা পৃথিবীর সমস্ত মানুষকে খুন করেছে। তাহলে আল্লাহ তাআলা অন্যায়ভাবে খুনের ক্ষেত্রে একটা মানুষের খুনকে কিসের সমতুল্য করেছেন? সারা পৃথিবীর সমস্ত মানুষের খুনের সমতুল্য করেছেন। এর মানে এটা হালকাভাবে নেওয়ার সুযোগ নাই, এটাকে হালকাভাবে নেওয়ার সুযোগ। এজন্য বিমান দুর্ঘটনায় কতজন মারা গেছে, এই সামান্য কয়জন মারা গেছে বা বেশি মারা গেছে, এগুলো অহেতুক বিতর্ক। আর আমার বুঝেই আসে না এই বিতর্কের সুযোগ কেন তৈরি করতে হয়। এটা পুরাতন সংস্কৃতি আমাদের দেশে। যে কোনো দুর্ঘটনায় মানুষ মারা গেলে যে সরকারি হিসাবে এত আর বেসরকারি হিসাবে এত, একটা কথা আছে না নাই? কেন দুই হিসাব হবে? কেন দুই হিসাব হবে? যদি দায়ী হয়, দায় নিতে অসুবিধা কি? যেখানে যার দায় আছে, দায় নিতে অসুবিধা কি? তো এই সবগুলোর কারণ হচ্ছে আল্লাহর ভয়টা যদি অন্তরে থাকে, আখিরাতের ভয়টা যদি অন্তরে থাকে, সব ঠিক থাকে। আর নতুবা কিছুই কি থাকবে না? ঠিক থাকবে না। তো আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই, অতি অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব।
কিছুটা ভয়ের মাধ্যমে, ভীতি সৃষ্টি করার মাধ্যমে, ওয়াল জুই ক্ষুধার মাধ্যমে, অভাবনটন, ওয়ানাকসিম মিনাল আমওয়াল সম্পদের ক্ষয়ক্ষতি, ওয়াল আনফুস প্রাণের জীবনের ক্ষয়ক্ষতি। এর মানে মারা যাবে, সন্তান মারা যেতে পারে, ভাই মারা যেতে পারে, বাবা মারা যেতে পারে, মা মারা যেতে পারে, স্বামী মারা যেতে পারে, স্ত্রী মারা যেতে পারে। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত ফল ফসল নষ্ট হতে পারে। ওয়াবাশশিরিস সাবিরিন সুসংবাদ দান করুন যারা সবরকারী তাদেরকে। নবী, যারা সবরকারী তাদের এই হারানোর ভেতরেও তাদের জন্য কি আছে? সুসংবাদ আছে। এখন এই সুসংবাদ কাদের জন্য সেটা একটু পরিষ্কার করে দিয়েছেন। কোন সবরকারীদের জন্য? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা যাদের উপর বিপদ আসার পরে ক্বালু তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয় আমরা আল্লাহর মালিকানাধীন, আমরা সবাই আল্লাহর গোলাম। মালিক একজন আছেন, তো মালিক যিনি আছেন মালিকের মতো করে যা খুশি করতে পারেন, এই এখতিয়ার তার আছে না নাই? ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দুনিয়ার জীবনই শেষ নয়, দুনিয়ার জীবনে কি না শেষ না। ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয় আমরা তার কাছেই ফিরে যাব। তো যেহেতু আর একটা জগৎ আছে, আমি শুরুতেই বলছিলাম ওটাই হলো আসল জগৎ, সেখানে যদি মিলন ঘটে আর কি হবে না, বিচ্ছেদ হবে না। সেইখানে যদি একসঙ্গে থাকা যায় আর আলাদা হওয়া লাগবে না। সেইখানে যদি মা সন্তানকে কাছে পায়, কাছেই পাবে, আর কোনোদিন হারাতে হবে না। সেইখানে স্বামী স্ত্রী যদি একসঙ্গে হয়ে যায় আর কোনোদিন কি হবে না, আলাদা হবে না। সেখানে ভাই যদি ভাইকে কাছে পেয়ে যায় আর কোনোদিন আলাদা হওয়া লাগবে না। পুরো পরিবারের সবাই যদি ঈমান এবং আমলে সালেহের ভিত্তিতে একসাথে হয়ে যায় জান্নাতে, সারা জীবন ধরে অনন্ত সীমকাল ধরে একসঙ্গে থাকবে আর আলাদা হওয়া লাগবে না। তাহলে এই বার্তা আছে কোথায়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই বাক্যটা অর্থ কিছু শেখার দরকার, অর্থ কিছু বোঝার দরকার এবং সেটাকে হৃদয়ে ধারণ করার দরকার। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা তাদের জন্যই হলো আল্লাহর কাছ থেকে, আল্লাহর পক্ষ থেকে রহমত এবং আল্লাহর পক্ষ থেকে অনেক অনেক দয়া প্রশংসা তাদের জন্য, সানা প্রশংসা। ওয়াউলাইকা হুমুল মুহতাদুন আর তারাই আসলে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। যারা এই সবরওয়ালা হবে, এরকম সবরওয়ালা হবে, তারা ঈমান বুঝেছে, তারা আল্লাহকে চিনেছে, তারা আখিরাত বুঝেছে, তারা রাসূলের কথার সত্যতা হৃদয়ে ধারণ করতে পেরেছে। এরাই সফল, এরাই হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। আর একটা কথা, মন তো মানবে না। যে সমস্ত মায়েরা সন্তান হারাইছে মন মানবে? যে সমস্ত বাবারা সন্তান হারাইছে মন মানবে? যে সমস্ত পুরুষগুলো স্ত্রীকে হারিয়ে ফেলেছে মন মানবে? হ্যাঁ, মন তো মানবে না। কি করবে তাহলে? এখানে এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর সঙ্গে আরো একটা দোয়া হাদিস শরীফে আছে, মুসলিম শরীফের হাদিসে আছে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি বিপদে পড়ে, কোনো কিছুকে হারানোর পরে, ব্যক্তি হোক, বস্তু হোক, জান হোক আর মাল হোক, প্রাণ হোক আর সম্পদ হোক, যা কিছু হারিয়েছে, হারানোর পরে যদি আল্লাহর কাছে এইভাবে করে বলতে পারে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, আল্লাহ আমাকে এই বিপদের মধ্যে সওয়াব দান করেন, এটাই হিসাব। আল্লাহ আমাকে এই বিপদের মধ্যে কি করেন? সওয়াব দান করেন। ওয়া আখলিফ লি খায়রাম মিনহা এই বিপদে যা হারালাম তার চেয়ে উত্তম কিছু দিয়ে দেন।
এই বিপদে যা হারালাম তার চেয়ে উত্তম কিছু দিয়া দেন। আল্লাহ উত্তম দিতে পারেন কি পারেন না? বলেন পারেন কি পারেন না? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা সাহাবী, সন্তান হারিয়েছেন। সহিহ হাদিসে আসা ঘটনা, সন্তান হারিয়েছে, সন্তান মারা গিয়েছে। তিনি সবর করেছেন। তিনি কি করেছেন? সবর করেছেন এবং একেবারে খুব উত্তম পন্থায় সবর করেছেন। আল্লাহর উপরে একেবারে 16 আনা খুশি, শতভাগ খুশি, এরকম করে সবর করেছেন। কথা বুঝতে পেরেছি? লম্বা ঘটনা আছে, আমি এতটা লম্বা করে বলছি না। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সন্তান ইন্তেকাল করার কথা এবং এরপরে স্বামী স্ত্রীর একত্র হওয়ার কথা, এই বিষয়গুলো নবীজিকে জানানো হয়েছে। নবীজি দোয়া করে দিয়েছেন পরবর্তীতে আনেওয়ালা যে সন্তান আসবে সেই সন্তানের জন্য। বুখারীতে আসছে, সহিহ বুখারীতে আসছে, এরপরে যে সন্তান দুনিয়াতে এসেছে, এক সন্তান গিয়েছে, সবর করেছে, আর এরপরে যে সন্তান এসেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিয়েছেন, ওই সন্তানের ঘরে সন্তান হয়েছে 9 জন, আর 9 জনই হয়েছে কোরআনের হাফেজ। 9 জনে কি হয়েছে? কোরআনের হাফেজ। এই বরকতওয়ালা সন্তান আসছে বংশধরের ব্যাপারে। তাহলে আল্লাহ দুনিয়াতে দিতে পারেন কি পারেন না? কথা বলেন না। কিভাবে দিবেন, কোন দিক থেকে দেবেন, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা নিজের ঘটনা আছে এরকম যে ওনার স্বামী যুদ্ধে নিহত হয়েছে। এখন ওনার স্বামী ওনার কাছে খুব প্রিয় ছিল এবং ওনার চিন্তা ছিল যে এইরকম স্বামী সমাজে হয় না। তো সমাজে যদি আর নাই হয় তা পাবো কোত্থেকে? স্বামীর বদলে আর একজন মানুষকে স্বামী হিসেবে পাইলে পাইতে পারি, কিন্তু আমার ওই স্বামীর মতো হওয়ার নাই, এত ভালো মানুষ আর নাই সমাজে। দোয়া ঠিকই পড়ছেন, অন্তরে বিশ্বাস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি হবে? সত্য হবে। তিনি স্বামী হারানোর পরে দোয়া পড়ছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়া তিনি পড়তে থাকছেন। কয়েকদিন পরে আল্লাহ তাআলা এই দোয়া এমন ভাবে কবুল করছেন যে স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী হিসাবে পাওয়ার সৌভাগ্য তিনি অর্জন করেছেন। এবার বলেন, যে স্বামী আগে হারিয়েছিলেন তিনি ছিলেন সাহাবা, আর যাকে এখন স্বামী হিসাবে পেয়েছেন তিনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ জানেন তার চেয়ে উত্তর দিতে পারেন কিনা, যেগুলো আগে চিন্তা দেও আসে। এই সমস্ত সৌভাগ্য কার জন্য? ইমানদারের জন্য, যে আল্লাহতে বিশ্বাস রাখে, যে পরকালে বিশ্বাস রাখে, আল্লাহর কথার উপর বিশ্বাস রাখে, রাসূলের কথার উপর বিশ্বাস রাখে। আল্লাহ তাআলা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে সবর, ইহতিসাব, ঈমান, এই বিষয়গুলোকে সামনে রেখে জীবন যাপন করার তৌফিক দান করেন।